আগামী বুধবার 16ই বৈশাখ, ইংরেজিতে 30শে অগাস্ট অক্ষয় তৃতীয়া। এটি আমাদের হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র দিন। অনেকেই এই দিন দোকানে গণেশ লক্ষ্মীর আরাধনা করে থাকেন সুখ ও সমৃদ্ধির জন্য। আপনি চাইলে আপনার বাড়িতেও ঠাকুর ঘরে গণেশ ঠাকুরের পুজো করতে পারেন। কিন্তু কেন গণেশ পুজো করবেন আপনি জানেন? বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এই দিন হিমালয়ের কোলে পবিত্র চারধামের দরজা খোলা হয়। এখানে একটি আশ্চর্য ঘটনা ঘটে। 6 মাসে আগে দরজা বন্ধের সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দরজা খুলে দেখা যায় সেই প্রদীপটি এখনো জ্বলছে। তাছাড়া এই পবিত্র তিথিতে যক্ষরাজ কুবের মহাদেবের তপস্যায় সিদ্ধিলাভ করে অসীম সম্পদের অধিকারী হয়েছিলেন। তাই এই দিন অত্যন্ত শুভ বলে ধারণা করা হয়। এই সব কথা মাথায় রেখেই ব্যবসায়ীরা সেই দিন তাদের নতুন বছরের খাতা লেখা শুরু করেন। তার সাথে পুজো করেন সিদ্ধিদাতা গণেশের ও সম্পদের দেবী লক্ষ্মীর। আপনিও কিন্তু এই শুভ দিনটিতে আপনার যে কোনো কাজের আরম্ভ করতে পারেন, কিংবা সোনা দানা কেনার প্ল্যান থাকলে কিনতে পারেন সেই দিন। তার সাথে আপনার ঠাকুর ঘরে আপনি নিজেই নিয়ম মেনে গণেশের পুজো করতে পারেন ছোট করে। ভক্তি দিয়ে পুজো করলে তিনি নিশ্চয়ই আপনাকে ভরিয়ে দেবেন সমৃদ্ধির আলোয়। শুধু কয়েকটা বিষয়ের খেয়াল রাখবেন, সেগুলো ধীরে ধীরে বলছি। সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে নেবেন। চেষ্টা করবেন নিখুঁত কাপড় পরতে। ছেলেরা ধুতি এবং মেয়েরা শাড়ি পরে পুজো করলেই ভালো হয়। বাড়িতে গণেশের মূর্তি থাকলে ভালো, নয়তো একটা মূর্তি কিনে নিতে পারেন। আর না হলে ছবিতেই পুজো করতে পারেন সিদ্ধিদাতা গণেশের। মনে রাখবেন, ঈশ্বর আপনার হৃদয়ে আছেন। মূর্তি বা ছবি শুধু তাকে হৃদয়ে ধ্যান করতে সহায়তা করে। যদি মূর্তি বা ছবি থাকে তবে পারলে একটা কাঠের জলচৌকিতে বসিয়ে নেবেন। তারপর একটি লাল শালু বিছিয়ে তাতে মূর্তি বা ছবিটি বসাবেন। সমৃদ্ধির প্রতীক হিসেবে দুপাশে দুটি সুপুরি রাখতে পারেন। কাঠের চৌকি না থাকলে বাড়িতে ঠাকুরের সিংহাসনে বসালেই হবে। খেয়াল রাখবেন ঠাকুরের মুখ যাতে পশ্চিম দিকে থাকে এবং আপনি পূর্ব দিকে মুখ করে পুজোয় বসবেন। তবে তার আগে বসার জন্য একটি নিখুঁত আসন পেতে নেবেন। আসন কম দামি হলেও অসুবিধে নেই, কিন্তু নিখুঁত হওয়া চাই। কাপড় অথবা কুশের তৈরি আসন ব্যবহার করতে পারেন। এই বিষয়গুলোই খেয়াল রাখতে হবে। ভোগ হিসেবে নিজের সাধ্যমতো ফল ও মিষ্টি দেবেন। তবে গণেশ যেহেতু লাড্ডু ভালোবাসে, তাই চেষ্টা করবেন লাড্ডু দেওয়ার। মনে রাখবেন, তিনি ভগবান, তাকে ভক্তি ও ভালোবাসা দিয়ে পাওয়া যায়, প্রাচুর্য দিয়ে নয়। আপনার অক্ষমতা থাকলে সেটা মনে মনে তাকে জানাবেন, তিনিই ক্ষমা করে দেবেন। গণেশের ভোগে তুলসী দেবেন না। তিনি একদা তুলসী দেবীকে অভিশাপ দিয়েছিলেন, তাই সেটি না দেওয়াই ভালো। পুজোয় দূর্বা এবং লাল ফুল রাখুন, এগুলি তিনি খুবই পছন্দ করেন। চাইলে বেলপাতা দিতে পারেন। সুগন্ধি ধূপ এবং প্রদীপ রাখুন আরতির জন্য। ঘিয়ের অথবা তেলের প্রদীপ দেবেন। ব্যবসায়ীরা সমৃদ্ধির জন্য গণেশকে একটা গোটা হলুদ নিবেদন করতে পারেন। এই সব উপকরণগুলি সাধ্যমতো সংগ্রহ করে শুদ্ধ মনে আসনে বসুন। সমস্ত বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আসনে বসে প্রথমে ফুল ও দূর্বা অর্পণ করবেন। তারপর এক মনে গণেশ বন্দনা পাঠ করবেন। এটি খাতায় লিখে নিতে পারেন। বন্দদেব গজানন বিঘ্ন বিনাশন, নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন, সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে, নম নম লম্বোদর নমঃ গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী, সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ, শ্রীনয়নী তারার বন্দিনু শ্রীচরণ, বেদমাতা সরস্বতীর লইনু শরণ। এরপর 108 বার ও শ্রী গণেশায় নমঃ এক মনে জপ করবেন। তারপর মন ভরে আরতি করবেন। আরতি শেষে সবার আগে নিজের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ত্রুটিগুলোর জন্য ক্ষমা চেয়ে নেবেন। তারপর নিজের মনস্কামনা বলবেন। আবার বলছি, ভক্তি আপনার পূজার মূল উপকরণ। নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে উৎসর্গ করবেন। তিনি ঈশ্বর, তার কোনো কিছুর অভাব নেই। তিনি কেবল আপনার ভক্তি চান। ভক্তি দিয়ে আপনি যদি তাকে কেবল ফুল গঙ্গাজল অর্পণ করেন, তিনি তাই গ্রহণ করে আপনাকে আশীর্বাদ করবেন। কিন্তু কেবল লোক দেখানোর জন্য প্রচুর আয়োজন করলেন, অথচ আপনার মনে ভক্তির থেকে অহংকার বেশি, তখন তিনি সেই সব গ্রহণ করবেন না। প্রার্থনা শেষে প্রণাম করে ভোগ নিবেদন করবেন। তারপর সেটি সবাইকে বিতরণ করে তারপর নিজে প্রসাদ গ্রহণ করবেন। তবে শুধু পুজো করলেই হবে না, পূজার সাথে সংযম ও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সেই দিন আমিষ আহার পরিত্যাগ করার চেষ্টা করবেন। সারাদিন শুদ্ধভাবে কাটাবেন, মিথ্যে কথা বলবেন না, কাউকে প্রবঞ্চনা করবেন না। দীক্ষা নেওয়া হয়ে থাকলে গুরুর নাম স্মরণ করতে পারেন। তারপর যদি নতুন কোনো কাজ শুরু করার হয় শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন। জয় রাধা মাধব।